আমলকির আচার কিভাবে বানাতে হয় সেই প্রসেস এখন শুরু করছি আমি। এই দেখুন, আমলকিগুলো বাজার থেকে কিনে আনার পর প্রচুর ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর সেগুলো শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে একেবারে জল শুকিয়ে ফেলছি। তারপর আমি এগুলোকে সিদ্ধ করতে দেব। কিভাবে সিদ্ধ করতে দেব সেটাও আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, ব্যস্ততার মাঝে অক্সিজেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এটা দেখতে পাচ্ছেন আমলকি। এই শীতকালটায় আমলকি প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর আমলকি এমন একটা ফল যেটা গুণাগুণ বলে শেষ করা যাবে না। সেই আমলকি এই যে শীতকালে পাওয়া যায়, এই শীতকালে আমলকিটাকে বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। শীতকালে তো আপনারা কাঁচা খেতে পারলে খুবই ভালো। প্রতিদিন যদি 2টো করে আমলকি কাঁচা খেতে পারেন তাহলে শরীরের প্রচুর দিক থেকে উন্নতি হবে, শরীরের ভালো হবে প্রচুর দিক থেকে। কাঁচা আমলকিকে অমৃত ফল হিসেবে গণ্য করা হয়। কাজেই এই আমলকির গুণাগুণ বলে শেষ করা যাবে না। কিন্তু এই শীতকালটাতেই প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায়। তাই এই আমলকিকে প্রসেসিংয়ের মাধ্যমে যদি আপনারা সংরক্ষণ করতে পারেন তাহলে সারা বছর আপনারা আমলকি খেতে পারেন। কিভাবে করবেন? এই আমলকির যদি আচার তৈরি করে রাখেন তাহলে সারা বছরে আপনাদের সর্দি কাশিতে প্রচুর উপকার দেবে। আর সেই প্রসেসিংটা কিভাবে করবেন, অর্থাৎ আমলকির আচার কিভাবে বানাবেন, সে সম্বন্ধে একটা ভিডিও আমি নিয়ে আসছি। আমি কিভাবে করছি সেটাও আপনাদের দেখাচ্ছি। এই যে আমলকিগুলো বাজার থেকে কিনে নিয়ে আসার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি জল দিয়ে। তারপর ধুয়ে নেবার পর এই যে দেখছেন শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে এতে রাখছি। তারপর এগুলোকে ঝাঁঝরি জাতীয় জিনিসে দিয়ে ভালো করে ভাপিয়ে সেদ্ধ করতে হবে। জল দিয়ে সেদ্ধ করলে হবে না, তাহলে আমলকির সমস্ত গুণাগুণটা জলেতে চলে যাবে। কাজেই এই ভালো করে আমি মুছে নিচ্ছি। তারপর ঝাঁঝরি জাতীয় জায়গায় রেখে আর নিচে কড়া বা হাঁড়িতে জল দিয়ে আমরা আমলকিগুলোকে ভাপিয়ে সেদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, এই যে আমি ইন্ডাকশানে নিয়েছি, এখানে আমি আমলকিগুলোকে দিয়েছি একটা ঝাঁঝরির মধ্যে। এই ঝাঁঝরির মধ্যে নিয়েছি এই যে ইন্ডাকশানে। এবার এটাকে চাপা দিয়ে দিলাম। আর এর নিচে আমি জল দিয়ে দিয়েছি, এই হাঁড়িটাতে জল দিয়েছি, তার উপরে ঝাঁঝরি রেখেছি, তার উপরে আমলকি দিয়ে এভাবে চাপা দিয়ে দিয়েছি। এটা মিনিট 20 মতো ফুটবে, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। এবং সিদ্ধ হলে কেমন দেখতে লাগে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। এই যে দেখুন সিদ্ধ হলে কেমন দেখতে লাগে। এই যে গাগুলো পুরো ফেটে গেছে। এই যে চাপ দিলেই পুরো দেখুন আস্তে আস্তে এই যে চাপ দিচ্ছি, আস্তে আস্তে খুলে যাচ্ছে। এই যে চাপ দিচ্ছি খুলে যাচ্ছে। এই যে চাপ দিচ্ছি খুলে যাচ্ছে। দেখুন দানাটা পুরো আলাদা হয়ে গেল। এই দেখুন, কাটতে হবে না, কিচ্ছু নয়, ভাবে করতে হয়। তার প্রসেসিং আমি আপনাদের দেখাবো বলেছিলাম। এই দেখুন সিদ্ধ করার পর আমলকিটা এরকম পজিশানে আছে। এবার এটাকে একটু চাপ দিলেই হাতে করে, এখন গরম আছে, একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাবার পর এইভাবে চাপ দিলেই দেখুন দানাটা বেরিয়ে আসবে। এই যে ছোট টুকরো হয়ে যাবে। এই দেখুন একদম পুরো
এই যে গাটা রয়েছে, এই যে শিরগুলো রয়েছে, এই শিরগুলো এরকম চাপ দিলে এরকম বেরিয়ে আসবে। এইভাবে অনায়াসেই দানাগুলো আলাদা করে নেব। আপনারাও দানাগুলো এইভাবে আলাদা করে নিতে পারবেন। তারপর কিছু মশলা আছে, সেই মশলা দিয়ে সাইজ করে এই দেখুন খুব সহজেই আলাদা করে নিতে পারছি। এখন একটু গরম আছে, আর একটু ঠান্ডা হতে দিলে ভালো হবে জিনিসটা। আর একটু ঠান্ডা হতে দিই। এই যে এবার ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন, এই যে মোটার দিকটা আর এইটা পিছন দিকটা, এই দেখুন চাপ দিচ্ছি আর এরকম খুলে আসছে। সিদ্ধ করার পর এই পজিশন, এই দেখুন। এই দেখুন, অনায়াসেই সিদ্ধ করার পর এইভাবে পিস পিস হয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর। আর এটা হচ্ছে বীজ, এই বীজটা এখানে রেখে দেবো। আর এইগুলো এইভাবে পিস করে নেব। পিস করে নেবার পর কিছু মশলা আছে, সেই মশলা দিয়ে গুড় দিয়ে ফুটিয়ে নিলেই বা চিনি দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমলকির আচার তৈরি হয়ে যাবে। এটা অনেক পুরনো একটা পদ্ধতি, এবং এই পদ্ধতিতে আচার আপনারা যদি করে রাখেন এবং প্রতিদিন যদি 2 টুকরো করে খেতে পারেন, তাহলে সর্দি কাশি ধারে কাছে ঘেঁষবে না। আমলকি এমনিতেই বহু উপকারী, শুধু সর্দি কাশিতেই নয়, অনেক কিছুতেই এটা কাজ দেয়। কাঁচা আমলকি থাইরয়েড রোগীরা যদি খেতে পারেন প্রতিদিন 2টো করে, তাহলে থাইরয়েড সমস্যারও সমাধান হয়ে যায়। এটা আমার একদম পরীক্ষিত সত্য। এইভাবে আমলকিকে সিদ্ধ করে নেবার পর এইভাবে যদি আপনারা খুব সহজেই, দেখুন কি সুন্দর, এই যে পিস পিস হয়ে যাচ্ছে। আমলকির যে আচার, সেদ্ধ করে রাখা আমলকিগুলোকে যে মশলা দিয়ে আমি আচারের মতো স্বাদে নিয়ে যাব, সেই মশলাগুলো কিভাবে করে নেব দেখুন। এখানে রয়েছে 2 চামচ ধনে, 2 চামচ জিরে, 2 চামচ সর্ষে, 1 চামচ গোলমরিচ, 1 চামচ মেথি, 1 চামচ 5 ফোড়ন, আর এখানে রয়েছে 2টো শুকনো লঙ্কা। এগুলো ঝিম আঁচেতে আমি সামান্য ভেজে নেব। ভেজে নেবার পর মিক্সিতে গুঁড়ো করে নেব। এই যে সব দিয়ে দিয়েছি, ধনে, জিরে, সর্ষে, 5 ফোড়ন, মেথি, গোলমরিচ, শুকনো লঙ্কা, এইগুলো অল্প একটু নাড়াচাড়া করে নেব, মানে একটু গরম করে নেব, যাতে খুব সহজেই গুঁড়ো করা যায়। গ্যাসটা অফ করে দিলাম, কিন্তু অফ করে দেওয়ার পরেও খানিকক্ষণ নাড়তে হবে। তারপরে এটা একটু ঠান্ডা হবে, তারপর মিক্সিতে দেওয়া যাবে। কিন্তু তার আগে মিক্সিতে দেওয়া যাবে না। কেউ যদি শিলনোড়াতে বেটে নিতে পারেন তাহলেও অসুবিধে নেই, তবে একটু ঠান্ডা হলে তবেই কিন্তু সেটা করব। গ্যাস আমি অফ করে দিয়েছি, কিন্তু আমি এখন নাড়তে থাকবো যাতে এটা ধরে না যায় বা গন্ধ বেশি হয়ে না যায়। এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আমার মশলা করা নেওয়া হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াতে। সরষের তেল দিয়ে দিচ্ছি, বেশি দিতে হবে না, অল্প একটু তেল দিয়ে দিচ্ছি।
সেই তেল দেবার পর আমার এই যে সিদ্ধ করা যে আমলকিগুলো ছিল, তেলটা একটু গরম হোক। তেলটা একটু গরম হবার পর সিদ্ধ করা আমলকিগুলো আমি তাতে দিয়ে দেব। আমি মিক্সিতে মশলা করে নিয়েছি, সেটা আপনাদের দেখাই। এই দেখুন, মিক্সিতে মশলা করে নিয়েছি, পুরো গুঁড়াইনি, একটু কচা কচা ভাব আছে। দেখুন, যে যে জিনিসগুলো দিলাম সেই সেই জিনিসগুলো আপনাদের বলেছি। গরম হয়েছে, এবার দিয়ে দিচ্ছি আমি করে আমলকিগুলোকে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার প্রসেস রেডি হয়ে যাচ্ছে। ভালো করে নেড়ে নিচ্ছি। আমলকির আচার, কি কি দিলাম এতে? 2 চামচ নুন, সাদা নুন, 1 চামচ হলুদ, সামান্য একটু সরষের তেল দিয়ে ভালো করে এগুলোটাকে আমি মিশিয়ে নিলাম। এবার আমি দিচ্ছি, দেখুন, যে মশলাটা করলাম সেই মশলাটার 2 চামচ এখন দিয়ে দেব, বাকি আবার পরে দেব। এই দেখুন, এই বড় চামচের 2 চামচ আমি মশলা দিয়ে দেব। এই 2 চামচ মশলা দিয়ে আমি ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা দিয়েছি, দিয়ে এই মিশিয়ে নেব। অনেকটা হয়ে গেছে, আসলে প্রায় 3 কিলো আমলকি, সেই জন্যে অনেকটাই হয়ে গেছে। অনেকটাই নাড়তে একটু অসুবিধে হচ্ছে, কড়াতে হবে না, অসুবিধে হচ্ছে কিন্তু হয়ে যাবে। কড়াটা একটু বড় হলে ভালো হতো, কিন্তু আমি যদি এটাকে 2টো ভাগে করতাম তাহলে হয়তো ঠিক হতো। তবুও হয়ে যাবে, অসুবিধে কিছু নেই। আমি কিন্তু আমলকির আচারটা গুড় দিয়ে করব। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে চিনির থেকে গুড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী। বর্তমানে অনেক ডাক্তারই বারণ করছেন চিনি খেতে। আর চিনি যদি প্রাত্যহিক জীবন থেকে, মানে রান্নাবান্না এই সমস্ত ক্ষেত্র থেকে যদি চিনিটাকে বাদ দেওয়া যায়, তাতে শরীরের ক্ষতি হবার সম্ভাবনাটা অনেকটা কম থাকে। স্বাস্থ্যের পক্ষে ভালো গুড় খাওয়া। তাই তরকারিতেও যদি আপনারা পারেন গুড় খেতে পারেন। আর আমি এই আচারটা করব আখের গুড় দিয়ে। যে দেখুন, আমি এখানে গুড় দিয়েছি, এই গুড়টা আস্তে আস্তে গলবে। গলে গিয়ে মশলা টশলা সব ভিতরে ঢুকবে।
এইভাবে যদি আপনারা আস্তে আস্তে নাড়তে থাকেন তাহলে আমলকিটা তো সেদ্ধ হয়েই ছিল, তার উপরে এই যে মশলা, গুড়, এই সমস্ত জিনিসগুলো সব কিন্তু ভেতরে ঢুকে যাবে এবং আচার আমার রেডি হয়ে যাবে। গুড়টা সব গলছে, এখনও গলেনি। এরপরে দিতে হবে বিট লবণ, আর ওই ভাজা যে মশলাটা বানালাম আচারের মশলা, ওই মশলাটাও আরও 2-3 চামচ দিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু আমার আচার। আজ 22শে ফেব্রুয়ারি আমি বানাচ্ছি আমলকির আচার। ছোটো মা, বিট লবণটা নিয়ে এসো তো। 1.5 চামচের মতো বিট লবণ দিতে হবে। না, এতে ঢালো। এখানে এসো, হাত বাড়াও। হ্যাঁ, দাও, আমাকে দাও। 1.5 চামচের মতো লাগবে, একটু বেশি করে কাটলে ভালো হতো। এই 1 চামচ হলো। আরেকটু দাও। আমলকি তো নুনটা একটু বেশি লাগবে। ঠিক আছে। যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটার আরও 3 চামচ আমি এতে দিয়ে দেব। এক চামচ হলো, এই 2 চামচ হলো। এটাকে মিশিয়ে নিই, তারপর আবার আমি দেব।
যে পুরো মিশে গেল। আরও 1 চামচ আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা এতে ধুয়ে নিই। একটুখানি আঁচটাকে একটু জোর দেব। আমলকির আচার রেডি হয়ে গেছে। তবে আপনারা যদি বেশ কিছুদিন রাখতে চান তাহলে নামাবার আগে 1 ছিপি কি 2 ছিপির মতো ভিনিগার দিয়ে একটু সামান্য ফুটিয়ে নেবেন, বেশি নয়, সামান্য। ভিনিগারটা ভালো করে মিশিয়ে দেবেন, দিয়ে একটু ফুটিয়ে নেবেন। তারপর ঠান্ডা হলে কাচের বয়ামে ভরে রেখে দেবেন। এই যে আমি এখানে বয়াম রেডি করেছি, এই কাঁচের বয়ামে আমি আমলকির আচার ভরে ফেলবো।